আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে সম্মানিত দর্শকদের জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। জনাব সোহেল, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? রমজান মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয়ে আপনার সঙ্গে আসতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, জামায়াত ইসলামীকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। জনাব রেজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, যে প্রশ্নের সাথে একটা জাতির ভাগ্যের কথা লেখা আছে। একটা জাতির পরিবর্তিত পরিস্থিতিতে কোন দিকে যাবে সেই চিন্তা চেতনার সুযোগ রয়েছে। এবং সে যে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নটা উদয় করেছেন, যে কথাটা উনি বলেছেন, এটাতে গর্হিত একটা অন্যায় কথা। উনি যে কথাটা বললেন যে জামাতে ইসলামকে সে মেইন স্ট্রিমে আসতে দেয় নাই, উনি যে সাক্ষ্যটা দিলেন, এটাতে দুইটা কারণ থাকতে পারে। একটা হয়েছে এই কথাটা বলে বিএনপির খুব কাছে যাওয়ার চেষ্টা করছেন, যদিও বা উনি অতীতে যত কথা হয়েছে তার মধ্যে বোঝা গেছে উনি বিএনপির পক্ষে কোনোদিনই কাজ করেন নাই, জামাতের পক্ষে ছিলেন। তো এখন উনি চাচ্ছেন এই কথা বলে কি বিএনপির কাছে যেতে, এটা একটা প্রশ্ন থাকে। আর নাম্বার 2, বাংলাদেশে কি এমন সিচুয়েশন ছিল যে জামাতে ইসলামকে ইচ্ছা করলে তারা ক্ষমতায় নিতে পারতো? নাম্বার 3, যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, যে একটা রাষ্ট্র গঠন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, নির্বাচিত সরকার বসেছে, সুষ্ঠু ভোট হয়েছে, সারা পৃথিবী যেখানে বলছে, এইখানে সে যে প্রশ্নটা তোলাতে উনি কি বুঝাইতে চাচ্ছেন? বিএনপির যে ভূমিদোষ বুঝে হয়েছে সেটার প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, নাকি একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, নাকি একটা জাতিকে আবার পিছানোর চেষ্টা করছেন? এই জন্য আমার কাছে মনে হয়েছে উনি সবচেয়ে বেশি ভণ্ডামি কথা বলেছেন। এই ভণ্ডামি কথার জন্য আজকের মধ্যেই আমি এই সরকারের কাছে প্রত্যাশা করব তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক, তাকে রিমান্ডে আনা হোক, এনে জিজ্ঞাসা করা হোক আপনি এই কথা কিভাবে বললেন। আরেকটি আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। জনাব খালেদ সাহেব, আরেকটি সম্পর্ক প্রশ্ন এসেই যায় যে উনি কি অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতি, সে নীতির ক্ষেত্রে শপথ ভঙ্গ করেছেন? ডেফিনেটলি, আমি তো সেই কথাই বলছি। একটা উপদেষ্টা হওয়ার পরে উনি বিদায় নিয়েছেন, উনি কেন এই কথা বলতে যাবেন? উনি যেহেতু কথা বলেছেন, ওটা তো ভঙ্গ করেছেনই। এবং রাষ্ট্র যে শিক্ষিত একটা নির্বাচন সঠিক হয়েছে, এটাকে উনি প্রশ্নবিদ্ধ করলেন, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করলেন, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করলেন, সারা পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করলেন। এই যে কাজটা উনি করলেন, এই জন্যে অবশ্যই উনি ভঙ্গ করেছেন। এই জন্যে রাজনৈতিকভাবে তার বিচার হতে হবে, আর অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক, গ্রেপ্তার করে রিমান্ডে আনা হোক, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সম্মানিত দর্শক, জনাব খালেদ সাইফুল্লাহ সোহেলের এই মন্তব্যকে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আপনাদের কমেন্ট এবং মতামত আমাদের সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করুন। আর এই কাজটা করলে ভবিষ্যতে আর যাই হোক কেউ এমন উল্টাপাল্টা কথা বলে জাতিকে আর বিভ্রান্ত করার স্কোপ পাবে না। ধন্যবাদ আপনাকে।